কওমি মাদ্রাসা এবং কওমি শিক্ষা বোর্ড বেফাক নিয়ে আমি ২-৪টা কথা বলবো। দাওরায়ে হাদিস পাশ করার পরে একটা ছেলে ১৫ বছর ১৬ বছর পড়াশোনা করার পর একটা ছেলের কর্মের প্রয়োজন হয়। এই ছেলেটা দাওরা হাদিস পাশ করার পরে অন্যের বাড়িতে কাজ করতে পারবে না, নিজের বাড়িতে গৃহস্থের কাজও করতে পারবে না, পরিশ্রমিক কোনো কাজই করতে পারবে না। এখন তার লাইফের ভবিষ্যৎটা কি? তাকে তো সংসার করতে হবে, বিয়ে করতে হবে, স্ত্রী সন্তানকে লালন পালন করতে হবে, মা-বাবাকে লালন পালন করতে হবে। অনেকে বলতে পারেন যে আমি কওমি বিদ্বেষী বা কওমির বিরুদ্ধে কথা বলতেছি। না, কওমির বিরুদ্ধে না। আমি ওই বেফাক বোর্ড থেকে যারা পাশ করে দাওরা হাদিস পাশ করার পরে তাদের কর্ম কি হবে এই বিষয়ে যারা কওমির দায়িত্বশীল রয়েছেন, নেতৃস্থানীয় রয়েছেন, যারা বেফাকের দায়িত্ব রয়েছেন বা কওমির ঊর্ধ্বতন যারা ওলামায়ে কেরাম রয়েছেন তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব। এই বর্তমানে ২০২৬ সালে ২৫ কেজি চাল কিনতে হয় ১৪০০-১৫০০ টাকা দিয়ে। আর ৩০ সালে মিনিমাম কিনতে হবে ২০০০ টাকা দিয়ে। ৩৫ সালে আপনাকে এক বস্তা অর্থাৎ ২৫ কেজি চাল কিনতে হবে ২৫০০ টাকা দিয়েই। তাহলে এই যদি হয় বৈশ্বিক অর্থনীতি, সকল কিছুর দাম, তাহলে একটা সংসার চালাতে হলে তার সংসারে খরচ, সকল কিছু কাপড় লতা, ওষুধপাতি, মানুষের যে হারে রোগে আক্রান্ত হচ্ছে, মানুষের ঔষধের প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে খেতে হবে, সকল কিছুর দাম লাগামহীন সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। এই যে গ্যাসের দাম ছিল ১,০০০ টাকা, ১২০০ টাকা, এরপরে হয়েছে ১৪০০ টাকা, এরপরে ১৬০০ টাকা, এখন হচ্ছে ১৯০০ টাকা। এবার এই ২ বছর যাওয়ার পরে ১ বছর যাওয়ার পরে গ্যাসের দাম হবে মিনিমাম ২,০০০ টাকা, এরপরে হবে ২২০০-২৫০০ টাকা। তাহলে এই কওমি উলামায়ে কেরাম এই যে এত দক্ষ জনশক্তি তৈরি করতেছেন যে মসজিদে ইমামতি করে আপনাদের জীবনটা পার করে দিবেন, সৎ জীবন যাপন করবেন না। মসজিদে মানুষের গোলামি কেন করবেন আপনি? একজন আলেম হয়ে জনগণের গোলামি কেন করবেন? জনগণ আপনার গোলামি করবে। আপনি জনগণকে কি দিতে পেরেছেন? একজন আলেম হিসেবে জনগণের সেবা কতটুকু করতে পেরেছেন? রাষ্ট্রকে আপনি কি দিতে পেরেছেন? অতীতে আপনি সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান, তারা ব্যবসা-বাণিজ্য করেছেন, বিভিন্ন কর্ম করেছেন। কর্ম করার পাশাপাশি তারা জনগণের সেবা করেছেন। ইসলামের এ দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ইসলামের দায়িত্ব পালন করেছেন। খুলাফায়ে রাশেদানের দিকে তাকান, তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম করেছেন, ইসলামী অর্থনীতি কিভাবে কায়েম করেছেন। সেই চিন্তাধারা থেকে কওমি উলামায়ে কেরাম যারা আছেন, যারা দাওরা হাদিস পাস করে দাওরা হাদিস ফারেগ হন, ফারেগ হওয়ার পরে তাদের যেন কর্ম হয়, তারা যেন সরকারি সার্টিফিকেট এবং তাদের সার্টিফিকেটের যেন মান অন্যান্য রাষ্ট্রে কওমি সনদ রয়েছে, কওমি সনদের দ্বারা তারা সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু বাংলাদেশে এটা হয় না। যারা কওমিতে পড়াশোনা করেন আমি তাদেরকে বলবো আলিয়া মাদ্রাসা থেকে হলেও অন্ততপক্ষে আপনারা পরীক্ষা দেন। পরীক্ষা দিয়ে আপনারা সরকারি একটা সার্টিফিকেট গ্রহণ করেন, তাহলে আপনাদের জীবন জীবিকা সরকারি চাকরিতে অংশগ্রহণ করা এটা আপনাদের জন্য একদম সহজ হবে। সুতরাং হিংসা নয়, আপনাদেরকে আমরাও ভালোবাসি। আপনারা আসুন, সরকারি আলিয়া থেকে পরীক্ষা দেন, সনদ অংশগ্রহণ করুন, সনদ অর্জন করুন, তাহলে আপনাদের জীবিকা সহজ হবে এবং সুন্দর হবে। আপনাদের এলেম অনেক ভালো আছে, আপনাদের এলেমের দক্ষতা আছে, কিন্তু সেই এলেমের দক্ষতা শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ। এটা রাষ্ট্র পর্যন্ত নিতে হবে, সচিবালয় পর্যন্ত নিতে হবে, সকল জায়গা পর্যন্ত পৌঁছে দিতে হবে। সুতরাং কওমি উলামায়ে কেরাম, কওমি ছাত্র ভাইদেরকে যারা পড়াশোনা করেন দাওরা হাদিসে, প্রত্যেককে আমি একটা উপদেশ দিয়ে যাই। ছোট্ট মানুষ হিসেবে আপনারা কতটুকু গ্রহণ করবেন জানি না, তবে আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য উপদেশ রইল। আপনারা আলিয়া থেকেও সনদটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।